কেন আমি জবটা ছাড়লাম, তার কারণ কি, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি ইশরাত জাহান লিমা। সকালবেলা বাইরে গেছিলাম হাঁটার জন্য আর শরীরে জান্নাতি বাতাস লাগানোর জন্য। সকালবেলার বাতাসটা নাকি জান্নাত থেকে আসে, এটা আমার আব্বা বলতো। সকাল সকাল দেখুন আমার কাছে কতগুলা লাল ফুল ফুটছে। বাহির থেকে এসে হাত মুখ ধুয়ে সোজা চলে গেছি রান্নাঘরে, কারণ আয়নের জন্য আমার স্কুলের টিফিন তৈরি করতে হয়। আজকে ওর জন্য স্যান্ডউইচ তৈরি করব। বাহিরের খাবারটা একটু কম দিতেই চেষ্টা করি, কিন্তু দোকানের সামনে গেলে আর ওকে আটকে রাখা যায় না। আয়নের টিফিন তৈরি করার পর নিজের জন্য একটু চা নাস্তা তৈরি করব। আজকে আর সকালে রান্না বান্না করব না, একবার স্কুল থেকে এসেই রান্না করব। আজকে আয়নের বাবা দুপুরের লাঞ্চ নেবে না, এর জন্য আরও আলসেমি করে রান্না করতেছি না। আসলে যখন আমি জবটা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম, তখন আমি ভাবতাম যে সারাদিনটা আমার কাটবে কী করে, সারাদিন আমি কি করব, এত সময়ে আমি কিভাবে কাটাবো। কিন্তু বিশ্বাস করেন, এখন সকাল থেকে সন্ধ্যা কিভাবে যে হয় চোখের পলকে বুঝতেই পারি না। এখন মনে হয় যে আমার কাছে কেন জানি সময়ই নেই। আমি কোনো কিছু করতে চাচ্ছি, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। এজন্যই তো বলে মানুষ পরিবর্তনশীল। আর মেয়ে মানুষ হলে তো কোনো কথাই নেই। মেয়ে মানুষকে যেই পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে ফেলে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যারা আমার পেজে নতুন, আমার পেজটি ঘুরে আসবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করবেন। চা প্রায় হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। আপনারা আবার কেউ কমেন্টে বললেন না যাবো এতগুলা চা। আমি চা কম খাই, কিন্তু এক মগ চা না খেলে আমার ভাল লাগে না। নিজের খাওয়া শেষ করে আয়নকে কিছু খাওয়াই দিলাম। এরপর ওর আমি টিফিন রেডি করব। টিফিন রেডি কমপ্লিট, 2 পিস স্যান্ডউইচ দিয়ে দিছি। আসলে আয়নের কারণে আমি জবটা ছেড়ে দিলাম। সময়ের অভাবে আয়নকে আমি জানুয়ারি মাসে স্কুলে দিতে পারি নাই, এজন্য জুন মাসে স্কুলে দিছি। ওকে স্কুলে দেওয়ার পর আমি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে শুরু করলাম। ওকে স্কুল থেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, বাসায় রাখার জন্য একটা মেয়ে রাখলাম, আমার শাশুড়িকে নিয়ে আসলাম, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। সে প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে বলতো, আম্মু আমি কালকে কার সাথে থাকবো, তুমি কালকে ছুটি নাও, তুমি কালকে অফিসে যেও না। সবার আম্মু তো সবার সাথে স্কুলে যায়, তুমি কেন যাও না? সবার আম্মু তো চাকরি করে না, তুমি কেন চাকরি করো? চাকরি বাদ দাও। বলেন তো আপনি তখন মা হিসাবে কি করতেন? আমি যেহেতু মা, আমার প্রতি তো আমার সন্তানের হক আছে, তার হকটা তো সঠিকভাবে আমাকে আদায় করতে হবে। জীবনে কি টাকাই সব কিছু? টাকা দিয়ে কি সব কিছু হয়? আমার দেখা অনেক মানুষ আছে যারা অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করতে পারেনি। ছেলেকে একটা নুরানি মাদ্রাসায় দিছি, একজন ভালো মানুষ হিসাবে তৈরি করতে চাই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ওর স্কুল প্রায় 12টার দিকে শেষ হয়ে যায়, তো স্কুল থেকে এসে আমি রান্না বান্না শুরু করে দিছি। এটা আমাদের এলাকায় বাটনা বলে, আর আমার বাবার বাড়ির এলাকায় এটাকে পশুন বলে। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জিনিস। আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, আমি ছোটোবেলা থেকেই দেখি আমার আম্মুরা এগুলোর মধ্যেই মশলা বাটে, শিলপাটা খুবই কম ব্যবহার করে। এইদিকে দেখি সবার ঘরে ঘরে শিলপাটা, কিন্তু আমাদের এলাকায় সবার ঘরে এই বাটনা। সে উত্তরবঙ্গ থেকে আমি কক্সবাজারে এই বাটনা টেনে নিয়ে আসছি। আমার উত্তরবঙ্গের ঐতিহ্য বলে কথা। আজকে কক মুরগি রান্না করব, সাথে আলু দিয়ে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আর আমার ভিডিওতে লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আশা করি তারাও করে নেবেন। এই তো আমার রান্না শেষ। আমার একটু ক্ষুধাও লাগছে, আপনাদের রেখেই আমি খাওয়া শুরু করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।